আমি এখন অবস্থান করছি পাবনা সদর হসপিটালের শিশু ওয়ার্ডে। আমরা এখানে একটি মর্মান্তিক ঘটনা ঘটতে যেতে দেখেছি। এই যে এখানে গ্রিল না থাকায়, কোনো সেফটি না থাকায় এখানে বেড কেন দিল হসপিটাল কর্তৃপক্ষের কাছে আমার প্রশ্ন রয়ে গেল, উত্তর দিয়ে যাবেন। আর বারান্দা থেকে ব্যবহারের জন্য, হাঁটাচলা করার জন্য এখানে বেড কেন দিল? আর সব থেকে বড় পয়েন্ট, তোমার বেড নেই, তুমি কেন রুগী ভর্তি করবা? আমি রুগী ভর্তি করবো না, আমার বেড নাই। ওখানে তো লিখে দেওয়া থাকে বিছানা খালি নাই, তারপর আমার রুগী কেন ভর্তি থাকে? 250 শয্যা বিশিষ্ট হসপিটালে হাজার হাজার রুগী প্রতিদিন সেবা নিচ্ছেন। এবং আরো একটি কথা আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে আমাদের হসপিটাল থেকে কোনো এক্স রে ফিল্ম দেওয়া নেই, মানে এক্স রে হয় না, কোনো ওষুধ, কোনো স্যালাইন যেগুলো আমাদেরকে প্রাপ্য, সরকারি হসপিটাল হিসেবে যেগুলো আমাদের প্রাপ্য, সেগুলো আমরা কিছুই পাই না। মজার বিষয় কি জানেন? যে আমরা বাঙালি লাঠি খেতে খেতেই দিন শেষ হয়ে যায়। আমরা আর কার জবাব দেব? কার থেকে জবাব নেব? বলেন। আমি কিছুক্ষণ আগে হসপিটালে একটা ব্লাড ডোনেট করতে আসি, কিন্তু আসার পরে আমরা ভাবলাম শিশু ওয়ার্ডে কিছু পর্যবেক্ষণ করা দরকার। এখানে আসার পরে সেই মুহূর্তে একটা বাচ্চা দোতলা থেকে নিচে পড়ে যায়। গ্রিল নাই, দ্বিতীয়ত পাশেই ওনারা বেড দিতে, ওনারা যে পাশে বেড দিল, এখানে যেহেতু গ্রিল নাই, বাচ্চারা পড়ে যেতেই পারে। গ্রিল নাই কিন্তু ওনারা এখানে বেড কেন দিল? হসপিটাল কর্তৃপক্ষ কি এটা দায় নিতে পারবে? বাচ্চাটা যদি এখন মারা যায় বা বাচ্চাটা যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে যায়, এটা দায়ভার কে নিবে? ওই বাচ্চাটার পুরো চিকিৎসার খরচ হসপিটাল কর্তৃপক্ষকে নিতে হবে। এমনকি এটার জবাবদিহি হসপিটাল কর্তৃপক্ষকে করতেই হবে। কেন তারা এখানে গ্রিল দিল না? ও হেলান দিতে গেছে, হয়তো ভাবছে যে পিছে দেয়াল আছে, কারণ ওইখানে চাদর টাঙানো আছে, চাদর থেকে পরে বুঝে নাই তো যে পিছে দেয়াল নাই আসলে। আজকে বিকেলবেলা আমরা সদর হাসপাতালে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। এই বারান্দায় যে গ্রিল ছিল, এই গ্রিলটা দুটো জায়গায় নাই, কর্তৃপক্ষ শুধু কাপড় দিয়ে টাঙায় রাখছে। পর্যাপ্ত রোগী হওয়ার কারণে এই বারান্দাতেই বেড পাড়তে হয়েছে। ছোট বাচ্চা যখন বারান্দার পাশে ছিল, নিচে পড়ে যায়, দোতলা থেকে নিচে পড়ে হাত ভেঙে গেছে, মাথা ফেটে গেছে এবং খুব ক্রাইসিস মোমেন্টে রয়েছে। এখন পর্যন্ত কর্তৃপক্ষ এসে কোনো ব্যবস্থা নেয়নি। সাধারণ যে চিকিৎসা সেটাই শুধু চলছে। এটার সুষ্ঠু তদন্ত এবং ব্যবস্থা চাই। বাচ্চাটা ওখানে উঠেছে, আর বাচ্চাটা ওই আমার পড়ে গেল, কিনতেছে বাচ্চা করবে, সবাই নিচে চলে গেছে, বাচ্চা তাহা ধরে ধরে উপরে করি না দিয়ে পর্দা টানায় রাখছে। এটার জন্য আমরা হসপিটাল কর্তৃপক্ষকে গ্রিল দেওয়ার জন্য বিশেষভাবে কোনো কিছু বলার আহ্বান রাখছি, কিন্তু আমাদের এখানে ওষুধ দেওয়ার মধ্যে কোনো ওষুধ দেয় না, সিরিঞ্জ পর্যন্ত কিছু দেয় না, একটা ক্যানেলের পর্যন্ত আমরা কিনে নিতে হয়। কিন্তু টয়লেটের ওই দিক দেখা যায় যে একটাতে কোনোটাতে দরজা আছে, কোনোটাতে নেই, কোনোটাতে ট্যাপ আছে, তার কোনোটাতে নেই। এটার জন্য আমরা হাসপাতালে খুবই লজ্জিত।